গত 10 বছর ধরে সাধারণ মানুষ ফলতার বাসিন্দারা তারাই জাহাঙ্গীর বাহিনীর দাপটে একেবারে অতিষ্ঠ হয়ে রয়েছেন। আজকে ক্ষোভ উগরে দিয়েছেন আমাদের ক্যামেরার সামনে। ভোট দিতে পারিনি আমরা এর আগে, শুধু হাতে কালি লাগিয়ে চলে আসতাম, ভোট দিতে পারিনি। এটা কবেকার কথা বলছে? 20 সালের কথা বলছি। না ভোট দিতে পারিনি। এই বোদামে দাও বলে নিজেরাই দিয়ে দিত। কারা? তৃণমূলের প্রার্থীর লোকেরা বলতো যে এইটাই দিয়ে দাও। এরকম দিয়ে। কোন দলের তারা? কোন দলের? তৃণমূলের লোকেরা। তো থেকে ভোট নিত কারা? তৃণমূল বাহিনী। কেন? মানে কি বলতো? কি বলতে এখানেই ভোট দিতে হবে, এখানেই ভোট দিতে হবে, এখানেই ভোট দিতে হবে। 10 বছর ভোট দিতে দেয়নি। 10 বছর ধরে ভোট দেন না? পঞ্চায়েত ভোট তাদের মতো দিতে হবে। বিজেপি করে আমাদের ভোট দিতে না, আমার ঘরও ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে। এইবারে 2026-এ ঘর ভাঙার হুমকি দিয়েছে। সমাজ ধনঞ্জয় প্রধান, ইসরাফিল শেখ চকদার, হোসেন সামন্ত, এরা সব হুমকি দিয়েছে ঘর ভেঙে দেবে। ফলতায় রণভঙ্গ জাহাঙ্গীর খানের ঝুঁকলেন পুষ্পা, পালালেন ফলতা থেকে। বৃহস্পতিবার আগামী 21শে মে যেখানে ফলতায় পুনর্নির্বাচন, তার আগেই ভোটে না লড়ার সিদ্ধান্ত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের। উধাও পুষ্পার তর্জন গর্জন, পুনর্নির্বাচনের আগে লুকোলেন জাহাঙ্গীর খান। জাহাঙ্গীর খান তিনি আজকে বলছেন যে ফলতায় উন্নয়নের স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী বৃহস্পতিবার ফলতায় যে পুনর্নির্বাচন, তার আগেই ভোটে না লড়ার সিদ্ধান্ত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের। পালালেন ফলতা থেকে জাহাঙ্গীর খান, ফলতায় রণভঙ্গ জাহাঙ্গীর খানের, ঝুঁকলেন পুষ্পা। আজকে তিনি বলেছেন যে ফলতার মানুষের উন্নয়নের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যেখানে আগামী 21শে মে ফলতায় আপনারা জানেন বিধানসভা নির্বাচন এবং পুনর্নির্বাচন, তার আগেই ফলতায় ভোটে না লড়ার সিদ্ধান্ত নিলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। তিনি জানিয়েছেন ফলতার মানুষের উন্নয়নের স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি উধাও পুষ্পার তর্জন গর্জন, পুনর্নির্বাচনের আগেই লুকোলেন জাহাঙ্গীর খান। ভোটের আগে আমরা দেখেছি এই জাহাঙ্গীর খানকে নিয়ে একাধিক অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে একাধিকবার, এবং নির্বাচন কমিশনের কাছেও একাধিক অভিযোগ জমা পড়েছে। এবং গতকালই আপনারা জানেন যে হাইকোর্ট থেকে রক্ষা কবচ পান জাহাঙ্গীর খান, এবং ইতিমধ্যেই যে সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচনের আগে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে। যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, 17টি ঠিকানায় কলকাতা পুরসভার নোটিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা, বাবা ও লিপস অ্যান্ড বাউন্সের ঠিকানায় কলকাতা পুরসভায় নোটিশ। হরিশ মুখার্জি রোডে একটি এবং কালীঘাট রোডের 2টি ঠিকানায় নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরসভা। প্রেমেন্দ্র মিত্র সরণির 3টি, পণ্ডিতিয়া রোড এবং ওস্তাদ আমির খান সরণির 2টি ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। বিল্ডিং প্ল্যান অনুমোদনের কপি সহ একাধিক নথি তলব করা হয়েছে। বাড়তি নির্মাণ হয়ে থাকলে অনুমতি নেওয়া হয়েছিল কিনা তাও জানতে চাওয়া হয়েছে এই নোটিশে। কলকাতা পুরসভা 188 হরিশ মুখার্জি রোডের এই বাড়িতে নোটিশ দিয়েছে, এবং এই নোটিশ দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের নামে, এবং কলকাতা পুর আইন যে রয়েছে তার 401 ধারাতেই নোটিশ দেওয়া হয়েছে। এবং এখানে যেটা বলা হয়েছে যে অবৈধ অংশ রয়েছে সেটাকে 7 দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে, অথবা কেন করা হলো, ডেভিয়েশন কেন হলো সেইটা জানাতে হবে। লিফট, এসকেলেটার সেগুলোর জন্য অনুমতি নেওয়া হয়েছিল কিনা সেগুলো জানাতে হবে। না হলে কলকাতা পুরসভা নিজেই অবৈধ অংশ ভেঙে দেবে, এবং ভেঙে দেওয়ার পর তার যে খরচ, সেই খরচও যিনি হচ্ছেন ওনার, তার থেকে আদায় করা হবে। 119 কালীঘাট রোডের এই বাড়িতেও
কলকাতা পুরসভার তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে। 401 এই ধারায় নোটিশ দেওয়া হয়েছে এবং যেখানে একইভাবে বলা হয়েছে যে অংশে অবৈধ নির্মাণ রয়েছে সেই নির্মাণ ভেঙে ফেলতে হবে 7 দিনের মধ্যে, অথবা কেন করা হলো তার কারণ দেখাতে হবে, অথবা এই দুটো যদি না হয় তাহলে সেক্ষেত্রে কলকাতা পুরসভা কিন্তু সেটাকে ভাঙবে এবং তার খরচও নেওয়া হবে এখানে যিনি মালিক রয়েছেন তার কাছ থেকে। এবং এটা লিপস অ্যান্ড বাউন্সের নামেই এই চিঠিটা করা হয়েছে। যে নোটিশ আমরা দেখতে পাচ্ছি, যে নোটিশ আমাদের রয়েছে, সেখানে খুব স্পষ্ট করে লেখা রয়েছে যে এই যে এখানে রয়েছে 119 কালীঘাট রোড, লিপস অ্যান্ড বাউন্স, তার নামে কিন্তু নোটিশ ইস্যু করেছে কলকাতা পুরসভা। 121 কালীঘাট রোডের এই বাড়িতে কলকাতা পুরসভা মোট 7টি নোটিশ দিয়েছে, যার মধ্যে 5টি নোটিশ হচ্ছে লিপস অ্যান্ড বাউন্সের নামে, একটি হচ্ছে লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে, আরেকটি হচ্ছে শুধুমাত্র লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। প্রত্যেকটা নোটিশই হচ্ছে 401 এই ধারাতে দেওয়া হয়েছে, যেখানে একইভাবে বলা হয়েছে যে এখানে যে অবৈধ নির্মাণ আছে সেই নির্মাণের হয় কারণ দর্শাতে হবে, নয় ভেঙে ফেলতে হবে, নয় কলকাতা পুরসভা নিজেই ভেঙে ফেলবে এবং ভেঙে ফেলে তার খরচ এখানের যিনি দায়িত্বে রয়েছেন, যিনি মালিক রয়েছেন, তার থেকে আদায় করা হবে। অর্থাৎ শান্তিনিকেতন, কালীঘাট রোডের একাধিক বাড়ি ছাড়াও মোট 17টি ঠিকানায় কলকাতা পুরসভার নোটিশ। পুরসভার স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা বাবা এবং লিপস অ্যান্ড বাউন্সের একাধিক ঠিকানায় কলকাতা পুরসভার পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। হরিশ মুখার্জি রোডে একটি এবং কালীঘাট রোডের দুটি ঠিকানায় কলকাতা পুরসভার পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে, যেখানে বিল্ডিং প্ল্যান অনুমোদনের কপি সহ একাধিক নথি তলব করা হয়েছে। বাড়তি নির্মাণ হয়ে থাকলে তার অনুমতি নেওয়া হয়েছিল কিনা তাও জানতে চাওয়া হয়েছে এই নোটিশে। প্রেমেন্দ্র মিত্র সরণি, অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির যে গলি, সেখানে 3টে প্রেমিসেস রয়েছে, যেখানে 3জন এসএসসিকে নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। এর মধ্যে আমরা যেরকম দেখতে পাচ্ছি 46 বি প্রেমেন্দ্র মিত্র সরণি, সেখানে হচ্ছে লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়, তাদের নামে নোটিশ করা হয়েছে। তার ঠিক উল্টো দিকেই রয়েছে এই 29 এ প্রেমেন্দ্র মিত্র সরণি, এখানেও কিন্তু লতা বন্দ্যোপাধ্যায়, অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে একটা নোটিশ করা হয়েছে। এবং এখান থেকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো আরেকটি এখানে বিল্ডিং রয়েছে, যে বিল্ডিং হচ্ছে 29 সি প্রেমেন্দ্র মিত্র সরণি। এটা হচ্ছে 29 সি প্রেমেন্দ্র মিত্র সরণি এবং এখানে কিন্তু আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং লতা বন্দ্যোপাধ্যায় আর অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে আরও 2টি নোটিশ ইস্যু করা হয়েছে। 401 যে ধারা রয়েছে সেই ধারাতে করা হয়েছে। এই হচ্ছে 29 সি এবং এখানে মোট 3টে এখানে দেওয়া হয়েছে, আর পাশে আরও 2টি বাড়িতে 2টি জায়গায় নোটিশ দেওয়া হয়েছে। অর্থাৎ এই গলিতেই প্রায় 5টা নোটিশ অন্তত ইস্যু করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।